হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। পিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা অটো কমপ্লিট টেক্সট ব্যবহার করতে পারি। অটো কমপ্লিট টেক্সট উইজেটের সাথে পরিচিত হব। কেন অটো কমপ্লিট টেক্সট দরকার? এটা হচ্ছে এডিটেক্স এর মতো ইউজারকে সুবিধা দেয়। জাস্ট এখানে যদি আমরা কোনো একটা টেক্সটের নাম ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ফার্স্ট ওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সেই টেক্সটগুলো আমাকে সাজেস্ট করবে, সেটাই হচ্ছে আসলে অটো কমপ্লিট টেক্সটের কাজ। যেমন এখানে এ তোলার সাথে সাথে এখানে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা এ রিলেটেড যেগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলো আমার সামনে শো করবে। ওকে, এবং এখান থেকে যে কোনো একটা টেক্সট আমি সিলেক্ট করার পরে সেখানে এটা শো করে লেখাটা চলে আসবে এবং নিজে টোস্ট লেখা যাবে খুব অল্প সময়ের জন্য। আসলে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে অটো কমপ্লিট টেক্সট কাজ করে। তো আমি আপনাদের ভিডিও শুরু করতে আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে ফেলি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো এখান থেকে আমরা নতুন ফাইল ক্রিয়েট করব। ফাইল থেকে নিউ প্রজেক্ট। ওকে, এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম এবং নেক্সট এ ক্লিক করলাম। এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম দিতে বলা হয়তো, যাতে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা নাম দিতে পারি যে কোনো কিছু দেওয়া দিতে পারে। এখানে আমরা দিতে পারি অটো কমপ্লিট টেক্সট ডেমো। ওকে, আমি যেহেতু আপনাদেরকে ডেমো স্বরূপ দেখাইতেছি এই জন্য আমি ডেমো দিয়ে দিলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আসলে জাস্ট এটা হচ্ছে শেখার বিষয় কিভাবে অটো কমপ্লিট টেক্সট কাজ করে। ওকে, জাস্ট আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। ফিনিশ ক্লিক করে দেওয়ার পর অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক সেকেন্ড সময় নিয়ে থাকে আমাদের প্রজেক্টটা গেটেল বিল্ড করে দেওয়ার জন্য। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে এই রিলেটেড ডিজাইন করতে হবে। সো এই সিম্পল ডিজাইনটুকু আমরা করে নেই। বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিও যে কনস্ট্যান্ট লেআউটটা দিয়ে থাকে সেটাকে আমরা ব্যবহার করব না। এখান থেকে আমরা ব্যবহার করব লিনিয়ার লেআউট। ওকে, এখানে লিনিয়ার লেআউট রিপ্লেস করে দিলাম এবং এখানে যে টেক্সট ভিউটা আছে সেটাকে কি করে দিলাম? রিমুভ করে দেব। ওকে, দেন এখানে যে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন সেটা আমরা চেঞ্জ করে দেব ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল করে দিলাম। তারপরে তার পাশ থেকে কি করতে পারি? তার পাশ থেকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি 10 ডিপির মতো। দেন এখানে আমরা অটো কমপ্লিট টেক্সট সাজাবো। তার জন্য আমরা লিখবো এ তোলার সাথে সাথে দেখেন অটো কমপ্লিট টেক্সট ভিউ সাজেস্ট করতেছে। আপনাকে যদি সাজেস্ট না করে সেক্ষেত্রে টাইপ করে নেবেন। ওকে, দেন এর হাইট দেওয়া হচ্ছে ম্যাচ প্যারেন্ট, উইডথ দেওয়া হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এর কি লাগবে? একটা আইডি অবশ্যই। এখানে একটা আমরা আইডি দিয়ে দেই। এর নাম দিয়ে দিলাম অটো টেক্সট ভিউ আইডি। ওকে, যে কোনো আইডি আপনি দিতে পারেন, সেই আইডিটাই আমাদেরকে চাপা করে ইউজ করতে হবে, খেয়াল রাখতে হবে যেন সেই আইডিটাই হয়। এবং এইখানে আমরা হিন্ট দিতে পারি। কিভাবে দিতে পারি? আমরা এডিট টেক্সটে যেমন হিন্ট দিয়েছি এখানেও আমরা হিন্ট দিয়ে দিতে পারি। এখানে আমরা বলতে পারি ইন্টার ইউর কান্ট্রি, যেহেতু আমরা কান্ট্রি রিলেটেড কাজ করব সেইখানে আমি এখানে লিখে দিলাম ইন্টার ইউর কান্ট্রি। ওকে, CUN। ওকে, জাস্ট আমার টাইপ মিস্টেক হয়ে গেছে, সরি। এন্ড দেন তারপরে কি করতে পারি? এর টেক্সট সাইজটা বলে দিতে পারি। ওকে, তো এখানে এর টেক্সট সাইজ বলে দিই আমরা। ওকে, টেক্সট সাইজ হচ্ছে 25 বা 26 এসপি। ওকে, এসপি দিয়ে দিলাম। দেন টেক্সটের কি করতে পারি? স্টাইল করে দিতে পারি। টেক্সট কালার হিন্ট করে দিতে পারি। এটাকে আমরা করে দিতে পারি রেড কালার হ্যাশ FF22 রেড কালার হেক্সাডেসিমাল কোড। এন্ড কি করতে পারি? টেক্সটের হচ্ছে স্টাইলটা করে দিতে পারি বোল্ড। ওকে, আপনাকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট কখনো প্রিভিউতে দেখায় না। আগের ভার্সন গুলোতে দেখাইতো, কিন্তু আপডেট ভার্সনে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটাতে দেখায় না। দেখেন এখানে একটা বক্স তৈরি হয়েছে শুধুমাত্র, আর কিছু না। তো আর কি করতে পারি? এখানে আমরা কি করতে পারি? গ্র্যাভিটি দিয়ে দিতে পারি। ওকে, গ্র্যাভিটি দিয়ে দিলাম সেন্টার। ওকে, দেন এটাকে কি করলাম? ক্লোজ। তো আমাদের ডিজাইন কার্ডের মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন মুভ করবো জাভা কোডে দেখে। তো অ্যাক্টিভিটি মেনু জাভা কোডে চলে আসলাম এবং এইখানে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। তো ভেরিয়েবল হিসেবে আমরা কি ডিক্লেয়ার করব? আমরা যেহেতু অটো কমপ্লিট টেক্সট ভিউ নিয়েছি সেটাকে প্রাইভেট মোডে নেই। প্রাইভেট অটো কমপ্লিট টেক্সট ভিউ এবং এর অবজেক্ট হিসেবে নিলাম অটো কমপ্লিট টেক্সট ভিউ এবং সেটাকে কি করতে হবে? অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা কি করব? সেটা অনক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করব, ফাইন্ড করে নেব। তো অটো কমপ্লিট টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে, এজন্য এটা ভেতরে অটো কমপ্লিট টেক্সট ভিউ দিয়ে দিলাম ব্র্যাকেটের ভিতরে এবং ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছি আমরা অটো টেক্সট ভিউ। ওকে, অটো টেক্সট ভিউ আইডি, সরি, এখানে আমরা আইডি দিয়ে দেবো অটো টেক্সট ভিউ আইডি। ওকে,
টেক্সট ভিউ বাড়িয়ে এনে এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই অটো টেক্সট ভিউ এর সাথে আমরা কি করব? অটো টেক্সট ভিউ এর সাথে আমরা এই কান্ট্রি যে আছে সেই কান্ট্রি গুলা আমি সিলেক্ট করব। তো কান্ট্রি গুলা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? স্ট্রিং ফাইলে যেতে হবে। তো স্ট্রিং এর মধ্যে আমরা কান্ট্রি ডিক্লেয়ার করি। আর ইয়ার্স রিসোর্সের আন্ডারে ভ্যালুস, ভ্যালুস এর মধ্যে এবং আছে স্ট্রিং, সেখানে আমরা হলো কান্ট্রি গুলা ডিক্লেয়ার করব। এখানে কান্ট্রির নাম দেব। যেহেতু আমি আগের প্রজেক্টে একই কাজ করেছি, তো এইখান থেকে জাস্ট আমি কি করব, এইটুকু কপি করে নিব। তো আপনারা কি করবেন, ভিডিওটা পজ করে এখান থেকে কপি করে নেবেন। দেখেন এখানে আমি জাস্ট এইটুকু কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে জাস্ট আমার এখানে আমি এখানে পেস্ট করে দেবো। যদি আপনারা জাস্ট ভিডিওটা পোস্ট করে জাস্ট এখানে স্ট্রিং অ্যারে নেবেন এবং স্ট্রিং অ্যারের নাম দেবেন কান্ট্রি নেমস এবং তার মধ্যে আইটেম নেবেন শুধু। ওকে, এখানে এই লাইনটা কি হয়ে গেছে, এটাকে রিমুভ করে দেই। ওকে, ওকে, জাস্ট আবার পেস্ট করে দিই। ওকে, দেন এখানে আপনারা জাস্ট কি করবেন, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এরটা নিয়ে নেবেন, দেন হচ্ছে গিয়ে আইটেম নিয়ে নেবেন। এখান থেকে যতগুলো দেশের নাম আপনি সিলেক্ট করা দরকার সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন এবং এখানে চাইলে ভিডিওটা পজ করে নিয়ে জাস্ট এই নামগুলো নিয়ে নেবেন। ওকে, তো আমি এগুলো টাইপ করতেছি না একটা কারণে, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, কারণ একই কাজ, খুবই সিম্পল কাজ, এগুলো আপনার পারার কথা। এই জন্য জাস্ট আমি এই কাজগুলা করলাম না। তো এইখানে এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবো এবং এইখানে এই টেক্সট গুলা মেইন অ্যাক্টিভিটির কোডের মধ্যে আমাকে সেট করে দিতে হবে। তো তার জন্য কি করা যেতে পারে, তার জন্য আমরা করতে পারি অ্যারে অ্যাডাপ্টারের সাহায্য নিতে পারি। যেহেতু এগুলো অ্যারে, তো এখানে আমরা লিখবো অ্যারে অ্যাডাপ্টার এবং এটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হবে এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখবো নিউ অ্যারে অ্যাডাপ্টার এবং এর মধ্যে আমরা পাস করে দেব কি, এর মধ্যে আমরা পাস করে দিতে পারি, এর মধ্যে পাস করে দেব হচ্ছে আমরা কনটেক্সট। ওকে, ওকে, এখানে আমরা কনটেক্সট হিসেবে পাস করব দিস ডট, সরি, এখানে আমরা পাস করব দিস ডট, আমরা এখানে অ্যান্ড্রয়েড থেকে যে বাই ডিফল্ট লেআউটটা আছে সেইখান থেকে আমরা নতুন কোনো লেআউট আমরা এখানে নেব না। তো এখানে আমরা লিখবো অ্যান্ড্রয়েড, এখানে আপনাকে টাইপ করতে হবে অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট, এখানে আমাদের হচ্ছে সিম্পল লিস্ট ভিউ এবং এখানে পাস করতে হবে আমাদের কান্ট্রি নেমস। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমরা এখনো কোনো কান্ট্রি নেমস নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই। তো এইখানে আমাদেরকে আগে প্রথমে এই যে এর মধ্যে পরে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই স্ট্রিং অ্যারে ফরম্যাটে, স্ট্রিং, এবং সেটাকে অ্যারে ফরম্যাটে নিতে হবে। এখানে আমরা বলে দিতে পারি কান্ট্রি নেম। ওকে, COUN ইউআই কান্ট্রি নেমস নামে একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, ডিক্লেয়ার করার পরে এইখানে তাহলে এই কান্ট্রি ভেরিয়েবলটাকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে কান্ট্রি নেমসটাকে। কান্ট্রি নেমসটাকে ঠিক একইভাবে যদি আমরা ফাইন্ড করতে পারি, সেটাকে কিভাবে করতে পারবো, কান্ট্রি নেমস ইজ ইকুয়াল টু গেট রিসোর্স। ওকে, এখানে আমরা দিতে পারি গেট রিসোর্স, গেট রিসোর্স, এবং গেট রিসোর্স আসলে কোথায়, গেট ডট গেট স্ট্রিং অ্যারে, এবং এই স্ট্রিং অ্যারেটা কি, আর ডট অ্যারে ডট হচ্ছে আমাদের কি কন্টিনিউয়াস। ওখান থেকে আমরা এই কন্টিনিউয়াসটাকে নিয়ে নিলাম এবং এইখানে জাস্ট এখন আমরা কন্টিনিউয়াসটাকে পাস করে দেবো। ওকে, পাস করে দেওয়ার পরে এটাকে এখানে ক্লোজ করে দেবো। দেখেন এখানে যে লাইনটা এররটা ছিল সেই এরর কিন্তু চলে গেছে আমাদের। ওকে, এখন কি করব, এই অটো কমপ্লিট টেক্সট ভিউ এর সাথে আমাদের যে অ্যাডাপ্টারের মধ্যে যে আমরা যে লেআউটটার কন্টিনিউয়াসটা নিলাম সেটা কি সেট করেছি, স্টোর করেছি, সেটা এখন পাস করে দিতে হবে। ওকে, জাস্ট এখানে আমরা পাস করে দেব অটো কমপ্লিট টেক্সট ভিউ, অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট, এখানে আমরা কি দিয়ে দেব, সেট অ্যাডাপ্টার। ওকে, সেট অ্যাডাপ্টার, এবং এর মধ্যে আমরা পাস করব অ্যাডাপ্টারের অবজেক্ট অ্যাডাপ্টার। দ্যাট মিন্স আমাদের কান্ট্রি নেমস গুলো কিন্তু এখন এই অটো কমপ্লিট টেক্সট ভিউ এর মধ্যে সেট হয়ে গেছে। ওকে, তো সেট হওয়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট, তার সাথে আমরা সেট করব সেট থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড এটাকে পাস করবো এবং এইখানে জাস্ট 1 দিয়ে দেবো। অর্থাৎ এখানে 1 দেওয়ার কাজই হচ্ছে যে কোনো একজন ইউজার যদি কোনো একটা ক্যারেক্টার যদি সার্চ অপশনে তুলে, সাথে সাথে সে ওই একটা ক্যারেক্টার রিলেটেড যে কয়েকটা স্ট্রিং আমাদের মধ্যে আছে, যে কয়েকটা আমরা কন্টিনিউয়াস দিয়েছি, বা আপনার ইউজার যা আমাদের ডেভেলপার বা আপনি যে রিলেটেড করবেন সেই রিলেটেডের একটা অক্ষর যদি দিয়ে থাকে বা একটা লেটার দেয়া থাকে, সেক্ষেত্রে সেই একটা লেটারের সাজেস্ট শো করবে। ওকে, এই জন্য আমি এখানে 1 দিয়ে দিলাম। যদি আপনি 2 দেন তাহলে 2টা অক্ষর নেওয়ার পরে যদি ম্যাচিং হয় তাহলে এটা 2টা অক্ষর আসবে। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছেন। দেন
আমরা কি করতে পারি এই এখন জাস্ট আমরা একটু কোডটা রান করতে পারি। কোডটা একটু রান করে আপনাদেরকে দেখাই। তো এর জন্যে এইখানে যেটুকু আছে যে অটো কমপ্লিট টেক্সট ভিউটা আছে সেটাকে আগে সরায় দেই। সরায় দিয়ে জাস্ট অপশনে রান অপশনে ক্লিক করলাম যে আমাদের কোডের কাজ কতটুকু হইতেছে সেটা দেখার জন্য। ওকে? আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। একটু সময় লাগবে Gradle বিল্ড হওয়ার জন্য চেক করতেছে আমাদের কোড। তার না হচ্ছে গিয়ে আমাদের ইনস্টল হয়ে চলে আসবে। এখানে ইনস্টল প্রসেসিং চলতেছে। দেখেন এখানে ইন্টার কান্ট্রি নেম এবং এইখানে যদি আমরা দেই, রিলেটেড দেখেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং এগুলা কিন্তু লেখা আসতেছে এখানে। তারপরে এখানে যদি আমি কেটে দিয়া যদি দেই, দেখেন তে ব্রাজিল, বাংলাদেশ এগুলাই আমি স্ট্রিং হিসাবে নিয়েছিলাম। দেখেন বাংলাদেশ, ব্রাজিল এখানে যে নামগুলা নিয়েছি সেই নামগুলার কোড কিন্তু আসতেছে এবং এইখানে যদি বাংলাদেশ দেখাই, এখন কিন্তু আমরা যে বাংলাদেশ লেখাটা শো কিন্তু অটো কমপ্লিট টেক্সট ভিউ এর কাজ মূলত এইটুকুই। আমরা জাস্ট আরেকটু আপনাদেরকে জিজ্ঞাসা পারি যেখানে অটো কমপ্লিট টেক্সট ভিউর সাথে যে জিনিসটা উঠছে যে টেক্সটটা উঠছে এখানে ওর লেখা উঠছে সেই টেক্সটটা যেন এখানে টোস্টের মাধ্যমে ইউজারকে দেখায়। ওকে? জাস্ট এইটুকু আমি আপনাদেরকে একসাথে দেখাবো কিভাবে টোস্টও কাজ করে। ওকে? তো তার জন্য কি করতে হবে, এই অটো কমপ্লিট টেক্সট ভিউ এর সাথে আমরা একটা লিসেনার অ্যাড করতে পারি। সেটা হচ্ছে সেট অন আইটেম ক্লিক লিসেনার। ওকে? এন্ড এখানে আমরা পাস করে দিতে পারি নিউ। ওকে, নিউ এখানে আমরা পাস করতে পারি অন অ্যাডাপ্টার ভিউ ডট অন আইটেম ক্লিক লিসেনার। দেখেন প্রথমে যে অ্যান্ড্রয়েড ডট উইজেট ডট অ্যাডাপ্টার ভিউ যেটা সাজেস্ট করতে সেটাকে এন্টার দিয়ে দিলাম। ওকে, এবং এইখান থেকে যে টেক্সটটা আমরা পাবো, যে টেক্সটটা আমরা পাইতেছি সেটাকে আগে কি স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং ভ্যালুর মধ্যে কি করতে হবে, স্টোর করতে হবে। তো এখানে আমরা স্ট্রিং এর অবজেক্ট ভ্যালু নিলাম এবং ভ্যালুর মধ্যে সেটাকে স্টোর করব। কি স্টোর করব, কোত্থেকে নিয়ে অটো কমপ্লিট টেক্সট ভিউ এর মধ্যে যেটা পাবো সেটাকে কি করব, গেট করব। ওকে, গেট করব এবং সেটাকে কি করব, স্ট্রিং ফরম্যাটে নেব। তো ডট টু স্ট্রিং অটো কমপ্লিট টেক্সট ভিউ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এবং এটাকে কি করলাম, এখন জাস্ট আমরা কি করব, এটাকে টোস্টের মাধ্যমে শো করে দেব টোস্ট। এবং এখানে দিয়ে দেবো মেক শর্ট মেক টেস্ট এবং এখানে পাস করে দেবো গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট এবং এখানে আমরা পাস করে দিতে পারি ভ্যালু। ভ্যালু দিয়ে পাস করে পাওয়ার পরে আমরা এখানে পাস করে দিতে পারি কি টোস্ট। ওকে, টোস্ট ডট এখানে আমরা দিয়ে দিতে পারি টোস্ট ডট এখানে কি দিতে পারি লেন্থ শর্ট লেন্থ লং। আমি একটু লেন্থ লং দিয়ে দিচ্ছি একটু দীর্ঘ সময় দেখার জন্য। ওকে, জাস্ট এখানে অপশনে ক্লিক করে দেব। এখন জাস্ট যদি আমরা কোডটা রান করি, আশা করি আমাদের পূর্বের যে ডেমো প্রজেক্টটা ছিল তার মতোই কাজ করবে। ওকে, আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, আমাদের Gradle বিল্ড রানিং হয়ে যাচ্ছে। ওকে, তো একটু সময় লাগবে ইনস্টল হয়ে আসার জন্য। দেখেন আমাদের এখানে শুরু হয়ে গেছে এবং এখানে যদি আমরা এতে ক্লিক করি, দেখেন আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এর রিলেটেড যে কয়েকটা টেক্সট আছে আমাদের এখানে সবগুলো সাজেস্ট করতেছে এবং আর্জেন্টিনাতে ক্লিক করলে দেখেন এখানে টোস্টের মধ্যে আর্জেন্টিনা কিন্তু লম্বা সময় দেখাইতেছে। ওকে, তো দিস ইজ আওয়ার অটো কমপ্লিট টেক্সট ভিউ কাজ। তো আশা করি অটো কমপ্লিট টেক্সট ভিউ কিভাবে কাজ করে এবং অটো কমপ্লিট টেক্সট ভিউ কেন ব্যবহার করতে হয় সেটা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি ভিডিও থেকে একটু হলেও লাভবান হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।